আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যা থেকেই। তো যাই হোক, এখানে হচ্ছে ফুচকা আনা হয়েছে। তো এখন আজকে হচ্ছে সন্ধ্যার নাস্তা হচ্ছে আমাদের ফুচকা। তো ফুচকা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা করব, কারণ প্রতিদিনই হচ্ছে একটা না একটা কিছু খাওয়া হয়। তো আজকে হচ্ছে বলছি যে আজকে কিছু খাবো না, তো আজকে 2 দিন ধরেই ফুচকা খাইতে ইচ্ছা করছিল। তো এইখানের ফুচকাগুলো না একদম ছোট ছোট। তো আমার তো ছোট ফুচকা একদম পছন্দ না। তো অন্য জায়গাতে গিয়ে তারপরে হচ্ছে আমার স্বামী আর কি ফুচকা নিয়ে আসলো বড় বড়। তো এখানে দেখতেছেন ফুচকাগুলো কিন্তু বেশ বড়ই ছিল, আর ঘুমনিগুলো দেখতে দেখা যাইতেছে খুব ভালো। আর টকগুলোও কিন্তু খুব মজা ছিল, কারণ মুখে দিয়ে দেখলাম টকগুলো খুব মজা। তো ঠিক আছে, আমরা খাই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। আর ঘুমনিগুলা মনে হইতেছে যে ঘুমনিগুলা ভালোই হবে, কারণ দেখা যাইতেছে অন্য অন্য দোকানের ঘুমনিগুলা না আরও ভিজা ভিজা থাকে, আর হলুদ দিয়ে একেবারে হলুদ কালার বানায় ফেলায় ঘুমনির, কিন্তু ওইটা কিন্তু ভালো লাগে না। তো এটা দেখি খেয়ে কীরকম লাগে, কারণ টকগুলোও দেখতে দেখা যাইতেছে খুব ভালো হবে। আর ঘুমনিগুলার ভিতরে কিন্তু ডিম ছিল, ভালোই অনেকগুলো ডিম দিছে। তো এখানে আমি আমার স্বামীরে বললাম যে তুমিও বসো, তুমি 2টা খাইয়া যাও। তো উনি বললো না, তোমাদের জন্য আনছি, তোমরাই খাও। কারণ এখানে আমার মেয়ে গতকালকে আর কি বাড়িতে যায় নাই, তো আমার মেয়েও ছিল। তো এই জন্য বলতেছে যে তুমি আর মেয়ে খাও। তো আমি বললাম না, তুমিও 2টা খাও। তো ওনারে 2টা দেই বানাইয়া। তো উনি বসলো, উনি নামাজে চলে যাবে, ইশারের নামাজে। তো উনি বলতেছে তাড়াতাড়ি দাও। তো উনি কিন্তু নিজেরটা নিজেই আর কি বানায়া খাইতেছে, কারণ আমি একটা বানায় না মুখে দিছি, ভালোই লাগলো। তো উনি বলতেছে দাও আমারটা আমি বানায় খাই। তো উনি নিজের হাতে বানায় আর কি খাইতে আছে। তো খাক, তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আর আমার ঘরটা কিন্তু খাটটা আর কি এলোমেলো হয়ে আছে, কারণ আমি বৈশা বৈশা না খাটের উপরে এতক্ষণ হচ্ছে আমি নুসনি সিলাইতেছিলাম, কারণ আমি হাঁড়ি ধরার জন্য নুসনি বানাইতেছিলাম। কারণ আমি কিনা নুসনি আর কি ব্যবহার করতে পারি না, তো আমি হাতে আর কি নুসনি বানাই নেই। তো এখানে বসে বসে আমি নুসনি বানাইতেছিলাম, এই জন্য আর কি আমার খাটটা এলোমেলো হয়ে আছে। তো এইগুলো আর কি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে গুছগাছ করব। তো এটা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার বার, সবাইকে জুম্মা মুবারক। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর ওঠার পরে দেখেন এত পরিমাণে বাতাস বাহিরে, তো পর্দাগুলো কি সুন্দর উঠতে আছে। আর এখন পর্যন্ত কিন্তু নাস্তা খাওয়া হয় না, আর বাহিরের পরিবেশটা আপনাদেরকে দেখাই। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে বাহিরের পরিবেশটা এত সুন্দর আর এত ভালো লাগতেছে বলার মতো না। কারণ এত ভালো লাগতেছে কিসের জন্য জানেন? আজকে কিন্তু বৃষ্টিও নাই আর রোদও নাই, এত বাতাস বাহিরে। আজকের কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। তো এই জন্য না আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে? আর কোন কোন এলাকায় এরকম বাতাস, বৃষ্টি নাই, রোদ নাই, আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই জন্য আর কি আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো এখন আমি হচ্ছে ওষুধ খাইছি। তো খালি পেটে যেহেতু আমার ওষুধ খাইতে হয়, ডায়াবেটিসের ওষুধ, হরমোনের ওষুধ, এগুলো আর কি খালি পেটে খাইতে হয় রাতে সকালে। তো এগুলো ওষুধ খাওয়ার পরে হচ্ছে আমি আমার স্বামী আর কি এখনই নাস্তা নিয়ে আসবো। তো আমার উনি বলছে যে তাড়াতাড়ি ওষুধ খাও, আমি নাস্তা নিয়ে আসি। আর আজকে কিন্তু হচ্ছে যেহেতু শুক্রবার, তাড়াতাড়ি ওঠা হয়েছে ঘুম থেকে, আর এই জন্য আর ঘরেও আমার আজকে সদাইপাতি নাই, আমার কিছু বাজার সদাই লাগবে আজকে ঘরে। তো এর জন্য আর কি ভাবলাম যে সকাল সকালে উঠি, কারণ সকালে ঘুম থেকে না উঠলে না কোনো কাজেই না বরকত পাওয়া যায় না, একদম দেরি হয়ে যায়। তো উনি নাস্তা নিয়ে আসতে বললাম তুমি আগে খাও নাস্তা, কারণ উনি যেহেতু আবার কাজে চলে যাবো, তো ওনারে নাস্তা বললাম আগে খাইতে। তো আমি আর কি উনি প্লেট আনতে যাইতেছে, তো আমি কিন্তু হাত মুখ ধুয়ে আসছি, আমি হচ্ছে আর কি ক্যামেরাটা ধরে রাখছি। তো এই জন্য আর কি উনি প্লেট আনতে গেল। তো প্লেট নিয়ে এসে আর ডিম সিদ্ধ করা হয়েছে। তো 2টা ডিম সিদ্ধ করা হয়েছে, একটা উনি খাবে আর একটা আমি আর কি খাবো। তো ওনার আজকে কয়েকদিন ধরেই হচ্ছে খালি শরীর ঘামে বলে আমার শরীরটা অনেক দুর্বল লাগে। তো কি করব বলেন, বলার আমার কিছু করার নাই, যা করবে সব আল্লাহ পাকে করবে। কারণ তো যেহেতু উনিও বয়স্ক মানুষ, কারণ ওনার কিন্তু ইচ্ছা করে যে 2-1 দিন একটু রেস্ট নেই, বা আমি 2-1 দিন বাড়িতে থাকি, কিন্তু উনি অনেক চিন্তা ভাবনা করে, এজন্য উনি বইসা থাকে না। যখন কাজ না থাকে তখনও কিন্তু উনি ঘরে বসে থাকে না, তখন কিন্তু কাজের সন্ধানে বের হয়, আর ঘুরে কাজ কই আছে, উনি কাজের জন্য আর কি ঘুরে। তো কি করব বলেন। আর আমার কিন্তু এই চ্যানেলটা খোলা একমাত্র আমার স্বামী যখন অসুস্থ হয়েছে তখন আমি চ্যানেলটা খুলছি। আপনারা সবাই কম বেশি জানেন যারা আমার ভিডিওগুলি দেখেন, কারণ আমি একটু আমার স্বামীর পাশে একটু দাঁড়ানোর জন্য আমি এই চ্যানেলটা খুলছি। কিন্তু আমার চ্যানেলটা এখন পর্যন্ত কিছুই হইতাছে না। তো জানি না আল্লাহ পাক
আর কিছু করবে কি না জানি না, তো আল্লাহ পাকে ভালো জানে। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে ভালোবাসবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো সবাই সাপোর্ট করবেন। আর এক আপু আমাকে কমেন্ট করছেন যে আপু অনেক দিন হয়েছে আপনার চ্যানেলটা, তো আমি আপনার ভিডিও দেখি। তো আপু আপনি ঠিকই বলছেন, আমার চ্যানেলটা 2 বছরের বেশি হয়েছে, তো এখন পর্যন্ত কিন্তু আমার চ্যানেলটা কিছু হইতাছে না, কিন্তু জানি না কিসের জন্য হইতাছে না, আল্লাহ পাকে ভালো জানে। তো এই তো এখন নাস্তা করা শেষ হয়ে গেছে, থালাবাটি ধুইয়া মেজে নিলাম এখন হচ্ছে। আর আমার মেয়ের আমি দিছি যে প্লেট বাটিগুলো রাইখা আসো ঘরে। তো আমার মেয়ে বোলাই না খাটের উপর রাখছে, আমি বোলের ভিতরে থাল বাসন ধুইয়া রাখি কিসের জন্য জানেন, যে পানিগুলো থাকে পানিগুলো ঝইরা যায় উপতা করে রাখলে। তা না হলে না এই পানি সহ এই এই র্যাকের উপরে রাখলে না, এই র্যাকের উপরে তো আর কি পানি পড়ে, ফোটা ফোটা নিচে জম ধইরা যায়, ডিব্বা টুব্বার উপরে আর কি পানি পড়ে। তো এর জন্য আর কি আমি একটু করে রাখি, উপতা করে রাখি, পানিটা ঝরলে তারপরে হচ্ছে ডুলির ভিতরে সাজায় রাখি আর কি। আর এখানে ঘরটারও ঝাড়ু দেওয়া হইতেছে, কারণ প্রায় শেষ ঝাড়ু দেওয়া। আর আগে ঘরটার গুছানো থাকলে না পরে কাজ করতে আর কি সুবিধা হয়। আর আমার ঝাড়ুটা কিন্তু নতুন ছিল, তো নতুন ঝাড়ুটাই উপর থেকে না ভাঙ্গা গেছে, তো এখন ঝাড়ু আবার একটা কিনতে হবে। কারণ এখনকার কি ঝাড়ু জানি না, আগে ঝাড়ু কিনলে একটা ঝাড়ু 6-7 মাস ব্যবহার করতে পারতাম, এখন যে ঝাড়ু কিভাবে বানায় জানি না, তো ঝাড়ু ভাঙ্গা যায়, ছুঁইটা যায়। আর এই জায়গায় হচ্ছে এখন পর্যন্ত বইলা গেল যে বাজার নিয়ে আসবে, তো বাজারের কোনো খবর নাই। তো বৈশা থাকবো শুক্রবারের দিন, তো এই জন্য আর কি ভাত বসাই দিছি আর ঘন ডাল রান্না করব। আর এখানে আলু সিদ্ধ বসাইছি, কারণ উনি কখন বাজার নিয়ে আসে এগুলো আর কি কুইটা কিটা রেখা দিব। তো আজকের মতো আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে, আলু ভর্তা, বেগুন ভর্তা আর ডাল রান্না করছি ঘন করে, এগুলো দিয়ে হয়ে যাবে। তো যাই হোক, এখানে শুকনা মরিচ আর কি ভাজা হয় না, আর একটু ভাজা হবে, কারণ একেবারে হালকা হয়ে গেছে। আর হচ্ছে এখানে দেখেন ভর্তা করা শেষ, আলু ভর্তা, কারণ আমার দোনো হাত আর কি মাখানো ছিল, তো এর জন্য আর কি আমি ক্যামেরাটা ধরতে পারি নাই। আর এখানে হচ্ছে ডাল আর ভর্তা করা হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর এখন কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কিন্তু খেয়ে ফেলছি আজকে আগেই। আর হচ্ছে এখানে এখন আমার মেয়ে খাওয়া দাওয়া করবে। আর মেয়ে যে ডিম ভাজা নিয়ে আসলো, আর আমি কিন্তু ডিম দিয়ে খাই না, কারণ আমার ডিম ভাজা একেবারেই পছন্দ না। সিদ্ধ ডিমও আমার পছন্দ না, কিন্তু তারপরে এখন রোগের জন্য আর কি সিদ্ধ ডিম আর কি খাইতে হয়, কারণ যেহেতু ডাক্তার বলছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।